আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সংবাদ সারা দেশে, আর আপনাদের সঙ্গে আছি আমি খাদিজাতুল কুবরা। দেশের বিভিন্ন জেলায় বেড়েছে হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এরই মধ্যে কয়েকটি জেলায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। কুমিল্লায় বেড়েছে হামের সংক্রমণ। সাধারণ সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 3 শিশুর। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত আরও 21 জন। আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। বাচ্চার নিউমোনিয়া ছিল না, আপনার শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম। কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। এই যে গায়ে সারা শরীরে এগুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন ডাক্তার আলী নূর। যদি জ্বর থাকে এবং সাথে শরীরে বিভিন্ন ধরনের দানাদার জিনিস ছোট ছোট দাগের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হবে। তখন সেটাকে আমরা বলবো সাসপেক্টেড, এবং এটাকে তখন আমরা ব্লাড কালেকশন করে পাঠাবো। ওইখান থেকে যদি পজিটিভ হয় তাহলে হাম পজিটিভ, অথবা ধরতে হবে অন্য কোনো জ্বরের কারণে হয়তো সাথে আসছে। রাজশাহীতেও বেড়েছে হামের প্রকোপ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 34 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 93 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 78 শিশু। 17 মার্চ থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 122 শিশু। এর মধ্যে 18 মার্চ 1 জন, 26 মার্চ 2 জন এবং রোববার 2 শিশুর মৃত্যু হয়। বরিশাল বিভাগেও আশঙ্কাজনক হারে বাড়ছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত 206 জন রোগী শনাক্ত হয়েছেন। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন 77 জন। ঠান্ডা কাশির জন্য আসছি, আসার পর হাম এগুলো দেখা দিচ্ছে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর হামটা যতটা ছিল আপনার লাগে আমাদের কিছুটা কমছে। আমার বাচ্চাটা এক বেডে 3 জন 4 জন এইভাবে কার্ড দিতে কোন বাচ্চার কোন সমস্যা আছে, তো আমরা এটা কিছুই বলতে পারছি না। বন্দরনগরী চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 7 জনের। এছাড়া রুবেলা রোগ শনাক্ত হয়েছে আরও 1 জনের। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 29 জন। শিশুদের টিকা প্রদান নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হানা দিয়েছে সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জেলা সদর হাসপাতালে বিশেষ হাম রুবেলা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আনিসুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ভর্তি হয়েছে আরও 27 শিশু। গত 3 মাসে হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 293 শিশু। এর মধ্যে মৃত্যু হয়েছে 4 জনের। সোহেল আহমদ, জিটিভি নিউজ। জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে সারা দেশের গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। তবে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর হচ্ছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে বিস্তারিত আরও জানাচ্ছেন SKN রেশমা। গাজীপুর মহানগরের কোনাবাড়ি আব্দুল ফিলিং স্টেশন থেকে 33,900 লিটার মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমান নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গাইবান্ধায় তেল না পাওয়ার অভিযোগে মোটরসাইকেল চালক ও স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। মেহেরপুরে 4 দিন ধরে বিভিন্ন ফুয়েল স্টেশনে ঘুরেও কাঙ্ক্ষিত পরিমাণ ডিজেল পাচ্ছেন না কৃষকরা। এতে বোরো ধান আবাদ এবং গম কাটা মাড়াই কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে ওয়ার্কশপের দোকান থেকে 1,600 লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলার আজাদ মোড় এলাকার আব্দুল সালামের ওয়ার্কশপের দোকানে এসে এসব ডিজেল জব্দ করা হয়। ভৈরবের ফিলিং স্টেশনগুলোতে অকটেন পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও জ্বালানি সরবরাহ পাচ্ছেন না বাইকাররা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বাইকাররা। ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও তৈরি হয়েছে জনস্রোত। জ্বালানি তেলে সরবরাহ ও বিতরণের শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। SKN রেশমা, জিটিভি নিউজ। এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশের কৃষি খাতেও।
ডিজেলের অভাবে বোরো ক্ষেতের সেচ নিয়ে বিপাকে চাষিরা, ফলে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। জামালপুর প্রতিনিধি আলী আকবর ও ঝিনাইদহ প্রতিনিধি অলিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। গাজীপুরে চিলাই খাল খনন শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে এই খাল খননের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনের 19টি খাল পর্যায়ক্রমে খনন করা হবে এবং পানির প্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ চলমান থাকবে। এছাড়া চিলাই খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ সহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সহ অন্যান্য কর্মকর্তারা। পর্যায়ক্রমে আমাদের এই খালকে পুনরুদ্ধার করার জন্য যে যত বড় শক্তিশালী থাকুক না কেন, যত ক্ষমতাশালী থাকুক না কেন, আমরা উচ্ছেদ কাজ চালাব। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা মুজিবুর গাজী নামে এক জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গত রোববার জেলে বহর থেকে মুজিবুর গাজীকে অপহরণ করে ডাকাত জোনাব আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশের কৃষি খাতেও। ডিজেলের অভাবে বোরো ক্ষেতের সেচ নিয়ে বিপাকে চাষিরা, ফলে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। জামালপুর প্রতিনিধি আলী আকবর ও ঝিনাইদহ প্রতিনিধি অলিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। কাঙ্ক্ষিত ডিজেল না পাওয়ায় সময়মতো বোরো খেতে সেচ দিতে পারছেন না জামালপুরের চাষিরা, ফলে ক্ষতির সংখ্যায় দিন গুনছেন তারা। তেলের দাম বাড়তি হওয়ার কারণে আমি পানি দিতে পারতেছি না। যদি বাবু পানি দিতে চাই, তেল আনতে যাই, পাম্পে যাই, লাইন ধরে থাকলে সকালে লাইন দেয়, বিকালে 1 লিটার তেল পাই। দৈনিক আমার 30 লিটার তেলের দরকার, 30 থেকে 40 লিটার তেলের দরকার, কিন্তু আমি পাতাছি মনে করেন যে 5 লিটার 10 লিটার তেল দিব 5টা। আমার ধানের খেতে যে 100%, আপনি একবার পানি দিলেই তেল শর্ট করে যাবো। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ঝিনাইদহের কৃষি খাতেও। সংকটের পাশাপাশি কোথাও কোথাও বেশি দাম নেওয়ার অভিযোগ চাষিদের। তেল একেবারে পাওয়া যাচ্ছে না, পাম্পে গেলে 1 লিটার 2 লিটার বেশি তেল দিচ্ছে না। তেলের অভাবে পানি দিতে পারছে না ধানের ভুঁই শুকিয়ে বাইল বেরোচ্ছে না। একটা জনের দাম কমই করে 2 লিটার করে তেল দিচ্ছে, তাও আমাদের সে তেলে কাজ হচ্ছে না। বোরো ক্ষেতের সেচ নিশ্চিত করতে জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। আন্তরিকতার সাথে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের যে ফিলিং স্টেশনগুলোতে যাতে জ্বালানি তেল যারা নিতে আসছেন তারা যেন খুব সুশৃঙ্খলভাবে এটা নিতে পারেন। বর্তমানে যেহেতু ডিজেলের আমাদের বাংলাদেশে যথেষ্ট মজুদ আছে, আমরা আশা করি হয়তো কৃষক সেই পরিমাণ প্রবলেম ফেস করবে না। তবে বৃষ্টি না হলে চাহিদাটা বাড়বে আর কি। আগের মতো খোলা বাজারে তেল সরবরাহ করলে সংকট নিরসন হবে বলে মনে করছেন পাম্প মালিক ও ডিলাররা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। পারিবারিক আয় বৃদ্ধির জন্য হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা কর্মসূচি চালু করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিস। সকালে নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকূল বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম তালুকদার, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল সহ আরও অনেকেই। পরে পলাশবাড়ী, খোকসাবাড়ি, টুপামারি ও পৌর এলাকার 103 জন হতদরিদ্রের মাঝে 10,185 টাকা করে প্রাথমিকভাবে সহায়তা প্রদান করা হয়। উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় 3 ঘন্টা আটকে ছিল ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি। মঙ্গলবার সকালে চলন্ত ট্রেনটির ইঞ্জিন লিকেজ হয়ে লুপ অয়েল পড়ে গিয়ে আগুনের স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। আগুন লাগার আগেই লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেন। পরে সিলেট থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে। দীর্ঘ সময় ট্রেনটি বিকল থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মানিকগঞ্জে বেড়েছে তামাক চাষ। কোম্পানিগুলোর আকর্ষণীয় প্রলোভনে পড়ে পরিবেশগত এবং স্বাস্থ্য ঝুঁকি জেনেও ক্ষতিকর এই চাষে ঝুঁকছেন কৃষকরা। অন্যদিকে তামাক প্রক্রিয়াজাতকরণে জড়িয়ে পড়ছে নারী ও শিশুরা। আর উচ্চমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে উর্বরতা হারাচ্ছে শত শত হেক্টর ফসলি জমি। মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারির রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমেদ। কালীগঙ্গা নদী বেষ্টিত মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও দৌলতপুরে বাণিজ্যিকভাবে তামাক চাষ করছেন কৃষকরা। ক্ষতিকর দিক থাকা সত্ত্বেও কোম্পানিগুলোর আকর্ষণীয় প্রলোভন ও আগাম বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তামাক চাষে ঝুঁকছেন তারা। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি উর্বরতা হারিয়ে নিষ্প্রাণ হচ্ছে ফসলি জমি। ফসলের চেয়ে এটাই দেখে লাভজনক বেশি, তো এই কারণে আপনার তামাকটা এবার গেছে বছরে তো একটু বেশি হয়েছে। পরবর্তী যদি অন্য কিছু চাষে আসছে পয়সা বেশি অথবা তামাক বাদ দেয় তাহলে হিরাবো না। আবার আসলে কাজের সময় আমরা বাড়ির সবাই যতটুকু সুযোগ পাই মানে আমরা নিজেরা করি, তাছাড়া বেশিরভাগই লেবার দিয়ে আমরা করাই, তাছাড়া আমরা কোনো সময় শিশু শ্রম ব্যবহার করি না। সরকার যদি আর্থিকভাবে সহযোগিতা দেয় অবশ্যই এই সচেতন মানুষগুলো, এই অচেতন মানুষগুলো সেগুলো অন্য ফসলগুলো বোনার চেষ্টা করব। এ কাজে জড়িয়ে পড়ছেন নারী ও শিশুরা। তবে শিশু শ্রমের বিষয়টি অস্বীকার করে তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা আগামী বছর তামাকের পরিবর্তে আখ, উচ্চ মূল্যের ব্রোকলি, পেঁয়াজ এই সমস্ত ফসলকে প্রণোদনা হিসেবে দেব এবং কৃষকদেরকে একটি থুক টাকা দেব, যাতে করে কৃষক তামাক থেকে যে টাকা পায় সেটা থেকে যেন বেশি পায়, তার লাভবান হয়। চলতি বছর জেলায় 355 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। সোহেল আহমদ, জিটিভি নিউজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো কিছু খবর জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। বরিশাল নগরীর বান্ধ রোডের ঈদগাহ মাঠ সংলগ্ন LHD ঘাট কলোনিতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। দিনাজপুরে শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন চালকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে স্কুল ছাত্র সাকিবুল হাসান সিজান মামলার আসামি সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। জয়পুরহাট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জয়পুরহাটের উদ্যোগে সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর যুব সংঘ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ। জিটিভির সংবাদ সারা দেশ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।